আজ রাতেই জানা যাবে বিশ্বকাপে ব্রাজিল দলে কারা থাকবেন। বাংলাদেশ সময় দিবাগত রাতেই কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের নাম ঘোষণা করবেন। সবার নজর থাকবে একটা নামে, সেটা নেইমার। কিন্তু রোববার রাতে নেইমারের সঙ্গে যা ঘটল সেটাকে ভুতুড়ে ব্যাপার ছাড়া আর কিছুই বলা যায় না। দল ঘোষণার আগে নিজেকে প্রমাণের জন্য শেষবারের মতো মাঠে নেমেছিলেন ব্রাজিল তারকা। 2023 সালের পর থেকে নেইমার ব্রাজিল দলে নেই। ফর্মহীনতা, ফিটনেসহীনতাই মূল কারণ। এদিকে কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, ফর্ম আর ফিটনেসই ব্রাজিল দলে থাকার একমাত্র মানদণ্ড। সেখানে তিনি কে তারকা কে নন সেসব দেখবেন না। যাই হোক, রোববার রাতে নিজেকে প্রমাণের জন্য শেষবারের মতো মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচে করিবিয়াতের বিপক্ষে তার ক্লাব সান্তোস হেরেছে 3-0 গোলে। তিনিও ছিলেন বেশ নিষ্প্রভ। ম্যাচের যখন 65 মিনিট বাকি, তখনই তার সঙ্গে ঘটে অদ্ভুত ঘটনাটি। ওই সময় চোটে পড়ে মাঠের বাইরে গিয়ে সেবা নিচ্ছিলেন নেইমার। ঠিক ওই সময় অবাক হয়ে লক্ষ্য করলেন, চতুর্থ রেফারি বদলির বোর্ড শো করছেন আর তাতে লেখা 10, অর্থাৎ রেফারি নেইমারকে বদলির ঘোষণা দিচ্ছেন। কিন্তু বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে বিভ্রান্তি তৈরি হয়। আসলে বদলি হওয়ার কথা ছিল গনজালো এসকোবারের। এমন পরিস্থিতিতে নেইমার রেফারি ও লাইন্সম্যানের অনুমতি ছাড়াই মাঠে ঢুকে পড়েন এবং স্বাভাবিকভাবেই তাকে হলুদ কার্ড দেখানো হয়। ক্ষোভে ফেটে পড়ে এরপর নেইমার কর্মকর্তাদের কাছ থেকে বদলির কাগজ ছিনিয়ে নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে দেখান। তিনি বোঝান, এসকোবারের বদলির নম্বরের জায়গায় ভুল করে তার জার্সি নম্বর দেখানো হয়েছে। শেষ পর্যন্ত নেইমার মাঠ ছাড়েন এবং অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন এসকোবারের হাতে। ভুলটা আসলে কারা করেছিলেন বা কে করেছিলেন, এ নিয়ে চলছে পাল্টাপাল্টি। সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভুলটা চতুর্থ রেফারির। টেলিভিশনের ফুটেজ ও কর্মকর্তাদের ব্যবহৃত নোটেও নাকি সেটা পরিষ্কার দেখা গেছে। কিন্তু অবিশ্বাস্য ভুলটি আর সংশোধন করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে সান্তোসের পক্ষ থেকে। রেফারি পাওলো সেজার জানোভেলি দা সিলভার সই করা ম্যাচের প্রতিবেদনে দাবি করা হয়, ভুলটা সান্তোসের পক্ষ থেকেই হয়েছে। নেইমারকে মাঠ থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সান্তোসের সহকারী কোচ সিজার সাম্পাইও। ব্রাজিলের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে সান্তোসের কোচিং স্টাফে আছেন। প্রতিবেদন অনুযায়ী চতুর্থ কর্মকর্তার ঘোষণায় যে বিভ্রান্তি তৈরি হয় তার সূত্রপাত সিজার সাম্পাইওর দেওয়া সেই নির্দেশ থেকেই। এদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের 20তম মিনিটে চতুর্থ কর্মকর্তা ব্রুনো মোতা কোরাইয়াকে সান্তোসের সহকারী কোচ কার্লোস সেজার সাম্পাইও মৌখিকভাবে জানান যে একটি বদলি হবে এবং সেই বদলিতে নেইমারকে তুলে নেওয়া হবে। তখন তিনি চিকিৎসা নেওয়ার জন্য মাঠের বাইরে ছিলেন। তথ্যটি পাওয়ার পর চতুর্থ কর্মকর্তা বদলির বোর্ড হাতে নিয়ে আবার সান্তোসের সহকারী কোচের দিকে ফিরে বিষয়টি নিশ্চিত হতে চান। তখন তিনি কথায় ও ইশারায় সেই বদলির বিষয়টি নিশ্চিত করেন। একই সময়ে ম্যাচ ডেলিগেট গিলহার্মে জানগারি দা রোসার সঙ্গে মিলে বদলির স্লিপ পূরণ করা হচ্ছিল। তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং পুরো বিষয়টি শুনেছেন। শুধু বদলি নাটকই নয়, নেইমারের চোট নিয়েও তৈরি হয়েছে ব্যাপক শঙ্কা। ম্যাচ শেষে সান্তোস কোচ কুকা জানান, পায়ে আঘাত পাওয়ায় আগামী বুধবার সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচেও নেইমারের খেলা অনিশ্চিত। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার, গোল করেছেন ৭৯টি। তবে চোটের কারণে 2023 সালের অক্টোবরের পর থেকে আর ব্রাজিলের জার্সি গায়ে পরার সুযোগ পাননি। এবারের বিশ্বকাপে সি গ্রুপ থেকে আগামী 14 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ব্রাজিল। 20 জুন ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। 25 জুন শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ শুরু হবে আগামী 11 জুন।